ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, রাসূলুল্লাহর মাকামটা জানার চেষ্টা করো। কোন নবীর উম্মত উম্মতি আমি আপনি হয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামটা কতটা আলা করেছে শুনে রেখে দেখ। এই ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো শোনো, সারা পৃথিবীর মানুষ যদি, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে অপমান করে, কাকে? জোরে বলেন না কেন? কথা বললে অসুবিধা হবে? রাগ হবে না তো? তাহলে একটু সারা শব্দ দেবেন। আমি একটু পছন্দ করি, আমি একা কেন কথা বলবো, আমার সাথে আমার বাপ ভাইদের সঙ্গে কথা বলবো, ঠিক না বল? আরে এমনি তো 2-2.5 ঘন্টার মেহমান, যদি একটু কথা তাদের সাথে বলি মহব্বত বাড়বে না কমবে? হ্যাঁ, কেন এমনি তো নতুন ধরলেন আপনাদের কাছে একদম। এ ছেলেরা, যুবকেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ রাসূলের মাকামটা কত আলা করেছে শুনে। সারা পৃথিবীর মানুষ যদি, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে অপমান করে, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে গালি দেয়, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে, আমার রাসূলুল্লাহ ইজ্জত কমে যাবে না। কি গো, কমে যাবে? কি বলেন? আজকে যতক্ষণ মাইকে থাকবো নবী নবী করবো, অসুবিধা নেই তো নাকি? মাশাআল্লাহ, আপনারা তো মুজাদ্দিদুল জামানের অনুসারী, মুরিদ মুতাকিদিন, ওলি আল্লাহদের তো ঘটনা সব সময় শোনা হয়, ঠিক না বল? পীর মুর্শিদ, কিন্তু আজকে হুজুরকে নিয়ে আলোচনা করি। জানার ওসিলায় শাফাআত পাবেন, জানার ওসিলায় কবর আযাব থেকে নাজাত পাবেন, জানার ওসিলায় জান্নাত পাবেন। আজকে এই মহল্লায়, এই গ্রামে নামাজি মুসল্লি বাপেরা ভাইরা রয়েছে, এক শ্রেণীর মানুষদের মেন্টালিটিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না, ঠিক না ভুল? নামাজ ছাড়া ওই ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে না, এক শ্রেণীর মানুষদের মেন্টালিটি ঢুকিয়ে দিয়েছে। তাই তো দুনিয়ার অন্যান্য বিষয়গুলো সব ছেড়ে দিয়ে এই নামাজের পিছনে তাগিদ দিচ্ছে। আমি জানি মুনতামির সিদ্দিকী নামাজের বিষয়ে গুরুত্ব বুঝিয়ে। এক মিনিট ভাইজান, যে কথা বলছিলাম, তুমি কি করছো? যাও। সেই জন্য ইমাম সাহেব ভাই, এই মুয়াজ্জিন সাহেব ভাই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখনই বলে, যখনই ডাক দেয়, যতই স্বামী স্ত্রী একই বিছানায়, এক কম্বলে, একই বালিশে মাথা দিয়ে ঘুমায় না কেন, রব্বুল আলামিন ডাক দিয়েছে সবকিছু দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ত্যাগ স্বীকার করে দিয়ে রব্বুল আলামিনকে খুশি করার জন্য ফজরের ওয়াক্তে থরথর করে কেঁপে কেঁপে গিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে সেখানে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম 4 রাকাত নামাজটা আদায় করে দিলাম। কেন? আল্লাহ বলছে দুনিয়ায় আমি আল্লাহ আমাকে যদি খুশি করতে পারো, দুনিয়ায় যদি আমি আল্লাহ পাক আমাকে রাজি করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের ঘরে পরকালে জান্নাত দিয়ে খুশি করে দেবো। একবার জোরে বলে, আরো জোরে হবে না? তাই জান্নাত পাবার আশায়, কবরে আযাব থেকে পানাহ পাবার জন্য, আল্লাহ দয়া জান্নাত পাবো বলে, আল্লাহকে খুশি করার জন্য, সেই জন্য যতই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, যতই বিমার হোক না কেন, যতই বিছানায় আরাম করি না কেন, রব্বুল আলামিন ডাক দেয়। তাই জন্য সব কিছু ত্যাগ স্বীকার করে দিয়ে রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর ঘরে যাই, ঠিক না ভুল বলে? আমি জানি এটা বিষয়টা। তার আগে হুজুরকে চেনো, কাকে? জানার ওসিলায় কি পাবেন? শাফাআত পাবেন, তাকে চেনো।
দেখি 60 বছরের নামাজি 80 বছরের নামাজি আজকে রয়েছে, রাসূলুল্লাহকে না মহব্বত করে ভালোবেসে, রাসূলুল্লাহকে না পিয়ার করে জান্নাতে যাওয়া যায় কিনা দেখি। কি গো, আমার জলসাবান রাসূলুল্লাহর বিরুদ্ধে নয় গো। তোমরা ভাবছো যে মোন্তাকিম সিদ্দিকী নতুন ভাই এসেছে রাসূলুল্লাহর বিরুদ্ধে, ও নামাজের বিরুদ্ধে না, নামাজের বিরুদ্ধে নয়। আগে সর্বপ্রথম হচ্ছে ঈমান, তারপরে কি আকীদা। ঈমান আকীদা যদি মজবুত থাকে, ঈমান আকীদা যদি ঠিক থাকে, নামাজ রোজা হজ যাকাত করবে, পরকালে রাহমাতুল লিল আলামিনের সঙ্গী হয়ে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবেন। আর একবার জোরে বলে, এত জোরে হবে না? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে অপমান করে, আমার রাসূলুল্লাহ ইজ্জত কমে যাবে না। আবার যদি ভালোবাসে, মহব্বত করে, প্যার করে, আমার রাসূলুল্লাহ ইজ্জত বেড়ে যাবে না। কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তানার হাবিবকে, তানার নবীকে, তানার বন্ধুকে মহব্বত করে, তানার নবীকে ভালোবাসে। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আমার নবীকে, আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে আমি মহব্বত করি, ভালোবাসি। হে আমার বান্দা বান্দীরা, তোরা যদি আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি, যেমন মহব্বত করেছিল, যেমন ভালোবেসেছিল শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার নবীকে ভালোবেসেছিল। আর কে মহব্বত করেছিল? আর মহব্বত করেছিল হযরত আবু বকর সিদ্দিক, আমার বন্ধুকে ভালোবেসেছিল। এ আমার বান্দা বান্দীরা, তোরা যদি আমার নবীকে, আমার বন্ধুকে মহব্বত করি, ভালোবাসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমার বন্ধুর সাথী করে আমি আল্লাহ পাক তোদের ঘরে জান্নাত দিয়ে দেব। একটু আসতে বলেন, আর একটু আসতে হবে না? খুব জোরে হয়ে যাচ্ছে নাকি সুবহানাল্লাহ বলাটা? হ্যাঁ, যে জাতি আজকে বসে রয়েছে এই চটেতে, যে মহল্লার মানুষরা, আপনারা যে জেলার মানুষরা বসে রয়েছেন এই জায়গাতে, আপনাদের ঘরে কম বেশি এই জেলার ঘটনা, এই জেলার কথাবার্তা সবসময় মোবাইলে পাওয়া যায়, প্রত্যেক দিন পাওয়া যাবে। আর জান্নাতের বাগানে এসে নীরবতা পালন করছে, এই জায়গাটাও তো ঈমানি পাওয়ার দেখাতে হবে, ঠিক না ভুল? এখানেও তো ঈমানি জজবা আনতে হবে। যেমন দুনিয়াবি বিষয়ে, দুনিয়াবি ক্ষেত্রে তো গলা চিৎকার করে চিল্লান মানুষকে খুশি করার জন্য, আর জান্নাতের বাগানে সুবহানাল্লাহ বললে, তাকবীরের ধ্বনি দিলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলবে, আপনার আমলনামায় নেকি লেখা হয়ে যাবে। আর একবার জোরে বলে, একটু জোরে হবে না? এ ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, তাই আমরা নবীকে দেখেনি, আমরা রাসূলুল্লাহ জামানায় ছিলাম না, আল্লাহ নবীর সাথী হয়েছিলাম না। আল্লাহ নবীকে খুশি করার জন্য, রাহমাতুল লিল আলামিনকে রাজি করার জন্য, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা সব কিছু ত্যাগ স্বীকার করে দিয়ে, আরামের বিছানা হারাম করে দিয়ে, আল্লাহ নবীকে খুশি করার জন্য এই যে জান্নাতের বাগানে চটেতে বসে রয়েছে, আল্লাহ নবীকে রাজি করার জন্য, আল্লাহ নবীকে খুশি করার জন্য এই যে জান্নাতের বাগানে চটেতে বসে রয়েছে। শুনে রাখেন যুবক ভাইয়েরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী যদি এই মাহফিলটার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ নবী যদি আমাদের প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ নবী যদি তানা নুরানি চেহারা মোবারকটা এই মাহফিলের দিকে একবার তাকিয়ে নেয়, ইনশাআল্লাহ পরকালে আল্লাহ নবীর সঙ্গী হয়ে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাব। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? এই আশায় আসা তো নাকি, না বিরিয়ানির লোভে? জোরে বলে না।
তাবারুক হয়েছে তো নাকি আজকে? তো ওই লোভে আসা হয়েছে তো না? পীরের ভাই মুনতাকিম ভাইজান এসেছে, পীরের আওলাদ একটু দাঁড়ায় যেটা বসি না, ঘুম আসছে না বলে সেই জন্য চয়েকটি আড্ডা মারি, এই নিয়ে তো নয় তো। বা কথা বলে না কেন? হ্যাঁ, আমরা হুজুরকে খুশি করতে এসেছি, ঠিক না ভুল? আজকে মনে করতে পারতেন আপনারা ঘুমাতে পারতেন, আপনারা যে ভাব মনে করলে পারতেন যে কম্বলের ভেতরে ঢুকে ওইখানে একটু যে আরাম করি, পারতেন, রিল্যাক্স করতে পারতেন। কি দরকার ছিল এই চটে বসা? কেন ঠান্ডায় এসে বসার কি দরকার ছিল? দরকার আছে বলেই তো বসেছি, ঠিক না ভুল? গুরুত্ব মাকাম আছে বলেই তো বসেছি। শুনে রাখেন, সাহাবা হুজুররা নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, আল্লাহর বিধান মানতেন, পালন করতেন। আল্লাহ যেগুলি হারাম করে দিয়েছিল সাহাবারা বর্জন করে দিয়েছিলেন, আর আল্লাহ যেগুলি হালাল করেছিল সাহাবা হুজুররা ভক্ষণ করতেন। সাহাবা হুজুররা আল্লাহর বিধান মেনে চলতে পারতেন। সাহাবা হুজুরদের দরকার ছিল না নিজেদের ছেলে মেয়ে, পরিবার, বাল বাচ্চা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য সবকিছুর থেকে, এমনকি নিজের থেকেও বেশি আল্লাহ রসুলকে মহাব্বত করার প্রয়োজন ছিল না, দরকার ছিল না। তারা নামাজ রোজা হজ করে জান্নাতে যেতে পারতো, ঠিক না ভুল? যেমন আপনি ভাবছেন আমার রাসূলুল্লাহকে না মুহাব্বত করলে জান্নাত পাবো, যেমন আপনি ভাবছেন আমি রাসূলুল্লাহকে না ভালোবাসলে, রাসূলুল্লাহকে না আমার নিজের থেকে বেশি ভালোবাসলে নামাজ রোজা করে জান্নাত পেয়ে যাব। শুনে রাখেন, আপনি যেটা ভাবছেন তারা সাহাবারাও ভাবতো। সাহাবারাও রাসূলুল্লাহকে গুরুত্ব দিত না, রাসূলুল্লাহকে মুহাব্বত করতো না, ভালোবাসতো না, নিজের জানের থেকেও বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতো না। তারাও নামাজ রোজা হজ করে জান্নাতে যেতে পারতো, ঠিক না ভুল বলেন? তারা সব কিছু থেকেও বেশি আল্লাহ রসুলকে মহাব্বত করেছিল সাহাবারা। হযরত আবু বকর হুজুর, আলী হুজুর, উসমান গনি হুজুর নিজের থেকেও বেশি আল্লাহ রসুলকে ভালোবেসেছিল বলে তারপরে নামাজ রোজা হজ যাকাত করেছে বলে আল্লাহ সাহাবা হুজুরদের ঘরে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আর একবার জোরে বলে, আর জোরে হবে না? রাসূলুল্লাহকে মহাব্বত করতে হবে না, হবে না? জোরে বলে না কেন? নবী নবী করছে, অসুবিধা নেই তো? এ ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, রাসূলুল্লাহর মাকামটা চেনার চেষ্টা করো। কেন নবী 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 করছি? এই জন্যই নবী 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 করছি। তোমার বাপ দাদু পূর্বপুরুষরা খেয়াল করে দেখো, তাদের ঘরে অনুসরণ করো। তোমার পূর্বপুরুষরা যারা এসেছিল তারা নবী 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 করে গিয়েছে। যত পিছনে যাবে তোমার হিস্টোরি, তোমার লাইফে, তোমার পূর্বপুরুষদের লাইফ হিস্টোরি যতই খুলবে, সবাই নবী 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 করে গেছে। নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না গো, নবী ছাড়া নাজাত মিলবে না গো। তাই আমার যুবক ভাইদের ঘরে পূজাতে এসেছি আমার রাসূলুল্লাহর মাকাম। বর্তমান সময়েতে এক শ্রেণীর মানুষ আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, আমার নবীকে অপমান করেছে। এ ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, বর্তমান সময়েতে যেমন আমি আপনি কম বেশি দেখছি, আমার নবীর জামানাতে, আমার নবীর সময়েতে, আমার রাসূলুল্লাহ যুগেতে আমার নবীর সঙ্গে একজন বিয়াদবি করেছিল, আমার নবীকে অপমান করেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ইসলামের প্রচার করতে গিয়েছিল, আল্লাহ নবী যখন মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিল, আল্লাহ নবীকে বলেছিল পাগল। বলেন না নাউজুবিল্লাহ, জোরে হবে না? এ ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, যারা হকের পক্ষে রয়েছে, যারা ইসলামের দাওয়াত দিতে যায়, তাদের উপরে জুলুম অত্যাচার হয়, তাদের ঘরে মিথ্যা অপবাদ দেওয়া হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু পাগল বলেনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিল, আল্লাহ নবীকে ভণ্ড শুনতে হয়েছিল। কি ঘটনা জানেন তো নাকি? ভণ্ড বলেন এমন নবীকে।
আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে গিয়েছিল, মানুষের ঘরে ঘরে আল্লাহর বিধানটা জানাতে গিয়েছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জাদুকর বলেছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভণ্ড বলেছিল। শুধু তাই নয়, তায়েফের ময়দানে যখন আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে গিয়েছিল, তায়েফের আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা দলের লোকেরা বলেছিল এই মক্কা থেকে একটা পাগল আসবে, মক্কা থেকে একটা পাগল আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে মুহাম্মদ। বাচ্চা বাচ্চা শিশুদেরকে শিখিয়ে দিয়েছিল এই মুহাম্মদ যার নাম হবে তোরা তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবি। আল্লাহ নবী তায়েফে পৌঁছে গেলেন, তায়েফে গিয়ে ইসলামের প্রচার করতে শুরু করলেন, আল্লাহ নবী দাওয়াত দিতে শুরু করলেন। আর ওই তায়েফের বাচ্চা বাচ্চা শিশুরা আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল, আল্লাহ নবীর দান্দান মোবারক শহীদ করে দিয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ নবীকে তায়েফের ময়দানে বেহুশ অবস্থায় পড়ে থাকতে হয়েছিল। এই ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, সারা পৃথিবীর মানুষ যদি, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে অপমান করে, আমার রাসূলুল্লাহর ইজ্জত কমে যাবে না। এই মুহাল্লার মানুষ যদি সবাই মিলে আল্লাহ নবীকে গালি দেয়, আল্লাহ নবীকে যদি না সম্মান করে, আমার রাসূলুল্লাহর ইজ্জত কমে যাবে না। আবার যদি সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ নবীকে মহব্বত করে, রাসূলুল্লাহকে যদি ভালোবাসে, এই মুহাল্লার এই গ্রামে প্রত্যেকটা ব্যক্তিও যদি আমার নবীকে ভালোবাসে, রাসূলুল্লাহর ইজ্জত বেড়ে যাবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তানার বন্ধুকে ভালোবাসে। দুনিয়ার মানুষ পাগল বলছে, ভণ্ড বলছে, জাদুকর বলছে, মারছে, ঢিল ছুঁড়ছে, পাথর ছুঁড়ছে, আর আমার আল্লাহ বলছে হে আমার নবী, হে আমার বন্ধু, দুনিয়ার মানুষের কথায় আপনি কষ্ট নেবেন না, ওদের কথার প্রতি কর্ণপাত করবেন না। আমি আল্লাহ পাক বলছি ওয়া ইন্না লাআলা খুলুকিন আযীম, আপনি হলে উম্মতে মুহাম্মাদীদের কাছে আমি আল্লাহ আপনার সার্টিফিকেটটা দিয়ে দিলাম। কে মানে না মানে আপনাকে আমি আল্লাহ তার সঙ্গে বোঝাপড়া করে নেব। কে মানে না মানে আপনাকে আমি আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে নেব। কিন্তু আমি আল্লাহ আপনাকে উম্মতে মুহাম্মাদীদের কাছে মহা চরিত্রের অধিকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, হুজুরকে পাগল বলছে, তাই তো আজকে অন্যান্য আকীদার মানুষের কথা বলবো নি। আজকে আমার মুজাদ্দিদে জামানের মত পথ নীতি আদর্শ মাননেওয়ালারা সব বসে রয়েছে, ঠিক না বল? তাহলে আজকে আমাদের ঘরে একটুখানি দেখা যাক কি করি আমরা। যখন কমিটি ভাইয়েরা আছে না, জলসার জন্য বাড়ি বাড়ি যাই, দেখেন আপনাকে আমার কষ্ট দিবার উদ্দেশ্য না, আপনাকে আমার আঘাত দিবার উদ্দেশ্য নয়। আজকে আমার হুজুরের মাকাম চিনাতে এসেছি, লেবেন কি না লেবেন সেটা কার ব্যাপার, নিজের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। নিলে ভালো, না নিলে খারাপ, দুনিয়ায় তো চিরস্থায়ী নয় রে বাপ। আবু জেহেল তো রাসূলুল্লাহর কথা লাইন, তা যে সময় রাসূলুল্লাহ হায়াতে ছিল, আবু জেহেল হায়াতে ছিল কি আবু জেহেলের কোনো অসুবিধা হয়েছিল? জোরে বলেন। অসুবিধা আবু জেহেলের হয়নি, হয়েছে কখন? যখন ঘোষণা হয় না মসজিদে একটি বিশেষ ঘোষণা, যখন ওইটা হয়ে যাবে তারপরেই তো খেল শুরু হবে, ঠিক না ভুল? তোমার ওই যে খেলটা শুরু হওয়ার আগেটা তোমাকে বোঝাতে চাইছি, ভাবাতে চাইছি, হুজুরকে চেনাবার চেষ্টা করছি তোমাকে। তাহলে আবু জেহেল যদি জানতো, আবু লাহাব যদি জানতো যে আমার মরণের পরে আরেকটা জায়গায় স্থান রয়েছে, ওই জায়গায় আমার শাস্তি ভোগ করতে হবে, যে ওই জায়গায় আমাকে গিয়ে আযাব, আল্লাহর গজব থেকে আমাকে গজব হবে, আমার উপরে আযাব দেবে আল্লাহ,
আবু জেহেলকে যখনই বারবার বলেছিল ও বিশ্বাস করেনি, মানেনি, লাইনি, মুহাম্মাদের কথা ওর ভালো লাগেনি, তো যা ইচ্ছা সেটাই করেছিল, যা ইচ্ছা সেটাই ওর মন চেয়েছিল সেটাই করেছিল। কিন্তু যখনই মরে গিয়েছে আবু জেহেল, তারপরেই তো আল্লাহ তো কবরে আযাব দিচ্ছে, ঠিক না বলে? আবু লাহাবের ঘটনা পড়েননি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক একদিন আবু লাহাবের আযাব ছিল, নানা রেখে দ্বীনকে জিন্দা রাখার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য, আল্লাহর বিধানকে মানুষের ঘরে পৌঁছাবার কারণে সেই দিন ইমাম হুসাইন হুজুরের গর্দান মুবারককে, শের মুবারককে তারা জুদা করে দিয়েছিল। শুনছেন? তুমি তো আজান পেলে, তুমি তো জ্ঞান হওয়ার কি বুঝে ইসলামের, ও তো দেখলে কি মায়ের পেট থেকে বের হয়ে কি দেখলো, কি দেখলো বলেন বাচ্চারা? যখন একটু বড় হচ্ছে তো জ্ঞান হচ্ছে, তো কি পেলে না জলসা হচ্ছে, কি হচ্ছে আমরা ফুরফুরা শরীফের অনুসারী, কি হচ্ছে ও আমার ঘরের পাশে মসজিদ, আমার আব্বা হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, ঠিক না? এই জানে ইসলামের বিষয়ে কিছু, কিন্তু ওই মসজিদ, ওই মাদ্রাসা, এই জান্নাতের বাগান, এসব কিছু আসতে গিয়ে নয়। আমার নবীর সাহাবাদের উপরে কম অত্যাচার জুলুম হয়নি। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, যদি কোনদিন খানদানে রাসূল যদি ডাক দেয়, রাসূলুল্লাহর বংশধররা যদি ডাক দেয়, সেই দিন যাবেন তো নাকি? কি যাবেন তো নাকি? জোরে বলেন। এ ছেলেরা, যুবকেরা, বললেন তো হ্যাঁ যাবো, দেখা যাক কেমন যান। ধরেলেন আপনাদের গ্রামের নামাজি মুসল্লি, আপনাদের গ্রামের হাজী সাহেব, আপনাদের গ্রামের পীরজাদা, আপনাদের গ্রামের মাওলানা, আপনাদের গ্রামের নামাজি মুসল্লি মানুষ, আপনাদের গ্রামের শিক্ষিত মানুষ, রাসূলুল্লাহর বংশধররা ডাক দিয়েছে নানা রেখে যাওয়া দ্বীনকে জিন্দা রাখার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত রাখার জন্য ডাক দিয়েছে। আর আপনাদের গ্রামের হাজী সাহেব, নামাজি মুসল্লি, পীর সাহেব, মাওলানা, ইমাম সাহেব, শিক্ষিত জ্ঞানী গুণী মানুষরা বলছে, এই খবরদার, খবরদার, এই শ্যামনগরের মানুষেরা, এই মহল্লার মানুষেরা, তোরা খবরদার যাস না, যাস না। ঝামেলা হতে পারে, অশান্তি হতে পারে, ছেলে মেয়েদের উপরে, পরিবারের উপরে অত্যাচার হতে পারে, খবরদার যাস না। সেই দিন আপনারা কি করবেন? যাবেন তো না যাবেন? কি করবেন? তাও যাবেন? সর্বনাশ করেছে। যাবে বলছে। এ ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, সেই সময় যদি কেউ মানা করে, নিষেধ করে, যদি যেতে বাধা দেয়, মনে রাখবেন আমার নবীর জামানায় যেমন মুনাফিক ছিল, আমার নবীর জামানায় যেমন মুনাফিক ছিল, 2025-এর আপনাদের বড় গ্রামের মুনাফিক কেসে? কে কথা কয় না কেন? মুনাফিক তো। আজ আমার আল্লাহর ঘরে নিরাপত্তা নেই, আর ইনি নামাজি মুসল্লি বলছে খবরদার যাস না। তাহলে ইসলামের শত্রু না শত্রু নয়? ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে কে শহীদ করেছিল জানা আছে কিনা জানি না, তবে বলছি শুনেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান, আল্লাহ নবীর জামাতা হযরত আলী হুজুরকে শহীদ করেছিলেন একজন নামাজি, সে যে মুনাফিক। তার মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, সে নামাজের ইবাদতে পাবন্দি ছিল। এত ইবাদত করতেন, এত নামাজ রোজা করতেন, এত তাসবিহ তেলাওয়াত করতেন, অন্যান্য
অন্যান্য নামাজি মুসল্লিরা, অন্যান্য সাহাবারা লজ্জায় ওই নামাজি মুনাফিকের সামনে যেত না, এত লজ্জা করত। ওই মুনাফিক নামাজিটা আমার থেকে অনেক ভালো, আমি আল্লাহকে বেশি খুশি করতে পারিনি, আমি আল্লাহকে বেশি রাজি করতে পারছি না, আমি ইবাদত বেশি করতে পারছি না। আর দেখো ওই ভাইটা সব সময় আল্লাহকে খুশি করছে, আল্লাহকে রাজি করছে। এই অন্যান্য সাহাবারা ওই মুনাফিক নামাজির সামনে লজ্জায় যেত না। এ ছেলেরা, যুবকেরা, ইমাম হাসান হুসাইন হুজুরে আব্বা জান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নামাজ পড়তে আসবে, আল্লাহর ঘরে যাবে। আর ওই মুনাফিকরা হযরত আলী হুজুরকে শহীদ করবে বলে একটা তরোয়ার নিয়ে এসে চিন্তা করছে, আলীকে এই তরোয়ারে আঘাত করব তো ঠিক আছে, যদি আলী তরোয়ারের আঘাতে শহীদ না হয়, তাই আলীকে শহীদ করার জন্য তরোয়ারের গায়ে একরকম বিষ মাখিয়ে দিয়েছিল, যদি আলী তরোয়ারের আঘাতে শহীদ হয়ে যাবে, তাহলে এই বিষের কারণে আলী শহীদ হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। ছেলেরা, যুবকেরা, ইমাম হাসান হুসাইন হুজুরে আব্বা জান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মসজিদে আসবে, আল্লাহর ঘরে যাবে। আর ওই মুনাফিক নামাজিটা পা থেকে মাথা পর্যন্ত চাদর চাপা দিয়ে আল্লাহর ঘরে চুপচাপ ঘুমার মতন শুয়ে রয়েছে। হযরত আলী হুজুর আল্লাহর ঘরে এসেছে, আল্লাহর ঘরে আসলেন, মসজিদে এসে দেখে ওই নামাজি মুনাফিকটা ঘুমাচ্ছে। আল্লাহ পাকে আমার নবী সাহাবা, ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের 14 নম্বর খলিফা, নবীর জামাতা হযরত আলী হুজুর আল্লাহর ঘরে এসে ওই মুনাফিক নামাজিটাকে তুলে দিলেন। এই উঠে পড়ো, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের ওয়াক্ত এসে গিয়েছে, আর ঘুমাওনি। এই ছেলেরা, যুবকেরা, ইমাম হাসান হুসাইন হুজুরে আব্বা জান আল্লাহর নবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ওই মুনাফিক নামাজিটাকে তুলে দিলেন, উঠে পড়লেন। হযরত আলী হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর সামনে দাঁড়ালেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে নিলেন। এই ছেলেরা, যুবকেরা, আজকে এই গ্রামের এই মহল্লার নামাজি মুসল্লি আমরা বাপ ভাইরা যখন আল্লাহর ঘরে যায়, আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সঙ্গে কথা বলি, বলেন আমরা যখন আল্লাহর সঙ্গে কথা বলি আমাদের মনটা কি আল্লাহর দিকে থাকে তো নাকি? গো থাকে? ইতিহাস মিথ্যা হয়ে যাবে, জীবনে বিশ্বাস করবো না। আপনি আমাকে যে মাথা লাগলে কি হবে? বলেন আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর সঙ্গে কথা বলি, আর খোদা ধরে না, সেই সময় আল্লাহ রহমত বর্ষণ করছে, পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর খেতে আপনার ধরলেন মাঠে চাষ করেছেন, আলুর সময় আলুর সিজনে আল্লাহর হুকুম অফ টাইমে পানি হয়ে গেছে, আর এইদিকে খোদা রহমত ঢালছে, তখন বলেন আল্লাহর দিকে আমাদের মন থাকবে তো নাকি? চাহ সব গেল, রাগ হচ্ছে নাকি? খারাপ হচ্ছে না তো? লিলেও কিছু করার নেই, মাচার জন্য বলছি, রাগ হবে রে বাপ। পশ্চিম বাংলায় যদি সব থেকে বেশি দুশ্মন থাকে সেটা হচ্ছে ফুরফুরার হুজুরদের উপরে। যত দুশ্মন রয়েছে, দুশ্মনের তো অনেক রকম দুশ্মনের ভাগ রয়েছে। পশ্চিম বাংলার কথা বলছি, সব থেকে যদি বেশি কারো দুশ্মন থাকে সেটা হচ্ছে ফুরফুরা পীরের আওলাদদের উপরে। সেই জন্য দেখেননি চায়ের দোকানে, মাচায়, যেখানে 5টা-10টা মানুষ একত্রিত হয়ে যায়, দেখবেন কোন দুনিয়ার কারো বিষয়ে সমালোচনা হয় না, খালি হুজুরদের, শুধু হুজুরদের, ঠিক না?
আল্লাহ যদি জান্নাত দেয়, এই কিছু শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাদের জান্নাত দেবে। কেন বলেন তো? সব সময় তো চগলখড়ি নিয়ে ব্যস্ত, ঠিক না ভুল? হুজুরদের বাঁশ দেওয়া নিয়ে ব্যস্ত। দাও যত পারো দাও, যত পারো বদনাম করো, যত পারো বলো, যত বলবেন তত আমার উপকার, ক্ষতি নয় গো, উপকার আমার। আল্লাহ আমার পূর্বের গুনাহ মাফ করছে, তোমার নেকি কেটে আল্লাহ আমার নেকিতে দিচ্ছে। আমরা এত তেজের নামাজি, আল্লাহর সামনে দাঁড়ালাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, আল্লাহর সঙ্গে কথা বলছি, আমাদের মনটা দুনিয়ার দিকে খেয়াল করে থাকে, যা এখানে যাব, ওইখানে যাবার কথা ছিল, এটা আনতে ভুলে গিয়েছি, ওটা করতে ভুলে গিয়েছি। বলেন আমাদের মনে হয় না হয়নি, পড়ে না পড়েনি? এই ছেলেরা, যুবকেরা, আমরা এত তেজের নামাজি, আল্লাহর সামনে দাঁড়ালাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, আল্লাহর সঙ্গে কথা বলে বের হয়ে মসজিদ থেকে বের হয়ে জুতোটা পরে 2-4 কদম যাবার পর পকেটে হাত দিচ্ছি, যা বিড়িটা এনেছি কিনা ভুলে গেছি, ঠিক না? আমরা এত তেজের নামাজি, আমরা আল্লাহর সামনে দাঁড়ালাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, আল্লাহর সঙ্গে কথা বলে বের হয়ে মসজিদ থেকে বের হয়ে জুতোটা পরে 2-4 কদম যাবার পর এই জবান দিয়ে, এই ঠোঁট দিয়ে গালাগালি শুরু করে দিলাম, খিস্তি শুরু করে দিলাম। কালকের একটা ঘটনা বলছি শোনেন। কালকে আমাদের ফুরফুরা শরীফে আমার দাদা পীরের খলিফার একজন আওলাদ ইন্তেকাল করেছে, শুনেছেন তো নাকি? জোরে বলেন, শুনেছেন তো নাকি? জানাজার নামাজ পড়তে গিয়েছি, একটু দেরি হয়ে গেছে, জাস্ট যে পৌঁছেছি নামাজ শুরু হয়ে গেল, নামাজ পড়ে সঙ্গে সঙ্গে মোনাজাত করে বেরিয়ে যাচ্ছি, কেন আরেকটা জায়গায় জলসায় যাব বলে, তার সময় কম ছিল বলে বেরোবার সময় তাড়াহুড়ো করে বেরোচ্ছি, আরো 500 মানুষ বেরোচ্ছে আমার পিছনে, সবাই মিলে যাচ্ছে, হয়তো বাইকটা একজনের পায়ে লেগে গিয়েছে, কোথায় যে আস্তে জ্যাম হয় না, পায়ে টেনে লেগে গিয়েছে। বিশ্বাস করে আমি একটু দূরে ছিলাম, এখান থেকে ওই অতটা দূরে, একটা লোক আর একটা লোককে এত কাঁচা একটা খিস্তি পারলো, এই মাইকে বলতে পারবে। আবার ও প্রতিবাদ করছে বলে আবার হাত উঠাচ্ছে, বুঝতে পারছেন? একটা মাইয়ের কোথায় জানাজার করতে গেছে, ঠিক না? মাইয়েদের কাছে কেন যাওয়া হয়, কর্মস্থানে কেন যাওয়া হয়? এই জন্যই কর্মস্থানে যাওয়া হয়, ওই জায়গাটায় যখন যাওয়া হয় মাইয়েতকে দেখে স্মরণ করতে হয়, ওই জায়গাতেও আমাকে যেতে হবে, ঠিক না? তাও তো জানাজার নামাজ পড়তে গেছে, তার জীবনের শেষ যাত্রা, সেই জায়গাটাতেও তো ভয় খাওয়া দরকার, আমাকেও একটা দিন ওই খাটিয়ায় শুতে হবে, ঠিক না? নামাজ পড়ে বেরোতে বেরোতে গাল দিচ্ছে, এ জাতি আজকে কত নিচে নেমে গেছে চিন্তা করে। নাহলে এ জাতি, বাপ দাদা পূর্বপুরুষরা শুয়ে রয়েছে, তাদের বুকের উপরে মেলা দেয়, এ জাত এত নিচে নেমে গেছে, এত নিকৃষ্ট হয়ে গেছে আজকের মানুষ, যে কর্মস্থানে যেতে গিয়ে কোন মানুষকে দাফন করতে গেলে কর্মস্থানের বাউন্ডারির বাইরে জুতো খুলে তারপরে কর্মস্থানে প্রবেশ করতে হয়, আর সেই স্থানে, সেই জায়গায় এক শ্রেণীর নিকৃষ্ট মুনাফিকরা, মুসলমান নামে মুসলমান, ওই সব চরিত্রহীন মানুষগুলো, তারা আমার পূর্বপুরুষদের বুকের উপরে বিহায়া মেয়েদের ঘরে নিয়ে এসে, যারা শরীর বিক্রি করে, দেহ বিক্রি করে খায়, সেই সব মেয়েদের ঘরে নিয়ে এসে তাদের বুকের উপরে নাচাচ্ছে, ঠিক না? ভুল বলে। ভাল লাগছে না তো নিতে আল্লাহর বিধান? দোয়া করেন যেন আল্লাহ ভাইজানকে 11:30টার সময় মাইকে নিয়ে আসে,
দোয়া করে। ভাইজান কোথায় গিয়েছে, ফের আসতে দেরি হবে। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, যেই কথা বলতে চাইছিলাম, আমরা এত তেজের নামাজি, আমরা এত তেজের নামাজি, আল্লাহর সামনে দাঁড়ালাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, আল্লাহর সঙ্গে কথা বলে বের হয়ে এই জবান দিয়ে হারাম খাওয়া শুরু করে দিলাম, এই জবান দিয়ে মিথ্যা বলা শুরু করে দিলাম, এই জবান দিয়ে চুগলখড়ি করা শুরু করে দিলাম। ঠিক না বলবো? আমার একটা হিন্দু বন্ধু রয়েছে, শুনবেন ভাষাটা ঠিক এইভাবে বলেছে, খারাপ লাগলেও মাইকে বলতে শুনে। একটা গায়ের কম ভাই, আমাদের থেকে অনেকটা সিনিয়র বন্ধু টাইপের হয়, বলছে ওবে দেখ ওকে ক টাকার ইমানদার। কি বলছে একটু জোরে বলে। ওকে দেখ ক টাকার ইমানদার। সেই জায়গাটা আমি প্রেজেন্ট রয়েছি, উপস্থিত রয়েছি। বলেন যদি এরকম বলে একটা সেন্টিমেন্টাল লাগবে না লাগবে না, কথাটা আঘাত লাগবে না লাগবে না? আমি সেই মুহূর্তে খামোশ খেয়ে গেলাম। তারপরে ওই বিষয়টা আমাকে পরে বুঝিয়ে বললো, সত্যি বাস্তব। তারপরে আমি অনেক ভেবেছি। দেখবেন এক শ্রেণীর মানুষ দেখবেন যদি রাস্তায় 10 টাকা পড়ে থাকে, ক টাকা 10 টাকা পড়ে থাকে, এক শ্রেণীর মানুষরা 10 টাকা দেখে না মুখটা ঘুরিয়ে চলে যাবে। আর এক শ্রেণীর মানুষ দেখবেন রাস্তায় 10 টাকা 20 টাকা পড়ে রয়েছে, দেখবে চনমন করবে, কেউ আছে কিনা দেখবে, যেই দেখবে নেই শর্ট করে পকেট ঢুকে দেবে। সেই জন্য বলছে ক টাকার নামাজি এই ইমানদার দেখ, একজন 10 টাকা লাইন, একজন 10 টাকা লাইন। আবার দেখবেন আরেক শ্রেণীর মানুষ দেখবেন ওই পাকা রাস্তায় 10 টাকা নেই, 500 টাকা পড়ে রয়েছে। ও তখন নাই 10 টাকা ছেড়ে দিয়ে 500 টাকা পড়ে রয়েছে, চনমন করবে। যে দেখবে কেউ নেই, শর্ট করে পকেট ঢুকে নেবে। দেখবেন আরেক শ্রেণীর মানুষ হয়েছে, 500 টাকায় লাভ হবে না, কি হবে, ছুঁচো মেরে হাত বন্ধ করে। যদি ওই 500 টাকার জায়গায় যদি 50,000 টাকা পড়ে থাকতো, বুঝতে পারছেন না? 500 জায়গায় যদি 50,000 পড়ে থাকতো, দেখবেন ও চনমন করতো, ঘোরাঘুরি করতো, কেউ নেই তো, যেই দেখবেন নেই শর্ট করে ঢুকিয়ে দেবে। আমি নিজে বাস্তব দেখেছি। ছোটবেলায় খুব বদমাইশ ছিলাম আমি, হয়তো এখন দোয়া তুলসী পাতা হয়ে গেছে। খুব বদমাইশ ছিলাম আমি। সেই লটারি চাটনি কাটা হয় না, চাটনি মুদিখানার দোকানে দেখবেন পাওয়া যায় চাটনি, 1 টাকা 8 আনা করে দাম। সেই নাম্বার মিললে দেখবেন কোন এক রকম খেলনা পাওয়া যায়, দেখবেন তার মধ্যে জাল নোটও পাওয়া যায়, 10 টাকা 20 টাকার জাল নোট। ঠিক সন্ধে হবার আগে না একটু অন্ধকার অন্ধকার, আর আমার ঘরের সামনে সুতোয় টাকা বাঁধতো, জাল নোটে টাকা বাঁধতো, আর আমি লুকিয়ে লুকিয়ে না দিয়ালের পাশে লুকিয়ে লুকিয়ে থাকতাম। আর সাইকেল দিয়ে হেঁটে হেঁটে যেত। বড় বড় মানুষ দেখলে লজ্জা লেগে যাবে, বুঝতে পারছেন? একটু অন্ধকার টাইপের হয়ে আছে তো, দেখতে পড়ছো পাকা রাস্তায় চকচক করছে, 100 টাকা পড়ে রয়েছে, ঠিক টাকার পাশে চলে যেত চুপচাপ, যে টাকার উপরে পা দিয়ে না এরকম ঘোরাঘুরি করতে। এরকম মানুষ রয়েছে আমার নিজের চোখে দেখা। খারাপ লাগছে হয়তো বলছি, বাস্তবটা মিলিয়ে নেবেন। এক শ্রেণীর মানুষরা এরকম রয়েছে। শুনে রাখো যুবক ভাইরা ও আমার নামাজি মুসল্লি বাপেরা, শুনে রাখে তার নামাজ, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা, আল্লাহর দরবারে প্রেজেন্ট হচ্ছে কিনা সে নিজেই বুঝতে পেরে যাবে, সে নিজেই জানতে পেরে যাবে। একটা নামাজি মুসল্লি জীবনে কোনোদিন এই জবান দিয়ে, এই ঠোঁট দিয়ে হারাম খেতে পারে না। ঠিক না বলবো? একটা নামাজি মুসল্লি তার ইবাদত, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা সে নিজেই বুঝতে পেরে যাবে। এই জবান দিয়ে, এই ঠোঁট দিয়ে সে কোনোদিন আপনার হারাম খেতে পারে না, গালিগালাজ করতে পারে না। একটা নামাজি মুসল্লি কোনোদিন বান্দার হক মেরে খেতে পারে না। একটা নামাজি মুসল্লি কোনোদিন সে লোকের বাড়ির মাল চুরি করে খেতে পারে না। একটা নামাজি মুসল্লি কোনোদিন সে কোনোদিন আপনার লোকের
খেতে পারে না। যাও খবর নিয়ে দেখতে যাও, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, তারা কবরের ভয় খায়, তারা আযাবের ভয় খায়, তারা জাহান্নামের ভয় খায়, তারা আযাব আল্লাহর বিধানের ভয় খায়। তাই আল্লাহর বিধানের ভয় খেয়েছিল কারা? কাদের দেখে শিক্ষা নেওয়া দরকার আমাদের। পুরার পীর আবু বকর, তারা হুজুর পীর কেবলা, সে কোনদিন এই জবান দিয়ে মিথ্যা কথা বলতো না, লোকের হক মেরে খেত না। সে কোনদিন এই জবান দিয়ে, এই ঠোঁট দিয়ে গালিগালাজ করতো না, এই জবান দিয়ে, এই ঠোঁট দিয়ে অশ্লীল ভাষা ইউজ করতো না, এই জবান দিয়ে, এই ঠোঁট দিয়ে আপনার চগলখুরি করতো না। হুজুর পীর কেবলা আপনাদের ভাঙড়ের কেশিয়া রয়েছে, নাম শুনেন? কেশিয়া রয়েছে, যার মাদ্রাসা রয়েছে, জলিল সাহেব হুজুর চিনেন তো নাকি? বলেন উনি কি ওনার জবানে মিথ্যা কথা বলতো? মানুষের সঙ্গে চিটিংবাজি করেছে, ধোঁকা দিয়েছে, গালিগালাজ করত? কেন? আল্লাহ বলছেন ঈমানদারদের নমুনা সব সময় আমার বিধান, আমার হুকুমের উপরে তারা অটুট থাকবে, তারা আমার বিধানকে মেনে চলবে। সাহাবারা মেনেছিল, তাবেঈনরা মেনেছিল, তাবেঈনরা মেনেছিল, আইম্মা মুজতাহিদিনরা মেনেছিল, মুহাদ্দিসরা মেনেছিল, মুফাসসিররা মেনেছিল, ইমামরা মেনেছিল, আল্লাহর ওলিরা মেনেছে, বুজুর্গানে দ্বীনেরা মেনেছে। যারাই মেনেছে, যারাই পালন করেছে, যারাই মেনে চলেছে, আল্লাহ পাক তাদের ঘরে সারা পৃথিবীর মানুষদের সামনে ইতিহাসের মানচিত্র তাদের সম্মানকে আল্লাহ পাক আলা করে দিয়েছে। জোর হবে না? এই আমাকে যদি স্মরণ করেন তাহলে ভুল হবে আপনার। যেমন তাকে সিদ্দিকীকে আমি অনুসরণ করে চলবি, ও আমার মধ্যে চিটিংবাজ ফুরফুরাই দিয়েছে। স্মরণ কাদের ঘরে করতে হবে? ওলি আল্লাহদের ঘরে, যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহর রাস্তায় জীবনটা চালিত করে দিয়েছে, যারা নিজেদের দুনিয়ার মায়া মমতা সবকিছু ত্যাগ স্বীকার করে দিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছে, তাদের ঘরে অনুসরণ করেন, তাদের ঘরে ফলো করেন। যেভাবে তারা চলতেন, তাদের ঘরে ফলো চলতেন, সেইভাবে চলার চেষ্টা করে। ছেলেরা, যুবকেরা, আমাদের ইবাদত, নামাজ, রোজা আল্লাহ যদি কবুল করে নেয়, মনে রাখবে ইহকাল ভালো হয়ে যাবে, পরকালে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। জোরে হবে না? লোক দেখান নামাজ পড়া ছাড়ে, দেখবেন এক শ্রেণীর বড় লোকরা আল্লাহর ঘরে যায়। কার ঘরে? জোরে বলেন। আল্লাহর ঘরে যায়। লাস্টে গিয়েছে, মসজিদে খুতবা শুরু হয়ে গেছে, নামাজের 2 মিনিট আগে গিয়েছে, মুসল্লিরা সব কাতারে কাতারে লাইনে লাইনে বসে রয়েছে। সেই সময় কোটিপতি গেছে, সম্মানীয় গেছে, বড় লোক গিয়েছে, আল্লাহর ঘরে যাচ্ছে। পিছনে ছিল, সে আবার ঢোকার সময় গলা হাঁকার দেয়, এসে গেছি। এর ঘাড়ের উপর দিয়ে ওর ডিঙ্গে 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 গিয়ে আশ কাতারে নামাজি দাঁড়ায়। আছে না নেই গো? কথা বলে না কেন? ভয় লাগছে নাকি? মাল পাবেন নি নাকি? নামাজ কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য, লিল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যেতে হবে, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয়। এক শ্রেণীর মানুষরা তারা এই রকম আচড়েতে বসে না, তারা শুধু এই রকম জায়গা খোঁজে। ঠিক না ভুল? এই রকম জায়গা দিলে আসবে, তাকে কাঠ পাঠাতে হবে, তাহলে তুমি তোমার জলসাই আসবে। যদি না কাঠ পাঠাও, যদি না এইরকম স্থান দাও, তারা আসবে না। আর আপনারা যারা এসেছেন কাঠ দিয়েছে তো নাকি? আপনাদের ঘরে কাঠ দিয়েছে তো নাকি? কথা কয় না কেন? কেন এসেছেন? আপনাদের চিন্তা দুনিয়া নয়, আপনাদের চিন্তা আখিরাতের, আপনাদের চিন্তা পরকালের, আপনাদের চিন্তা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার। যদি আল্লাহ আল্লাহ রাসূল যদি খুশি হয়, এই ওসিলায় আল্লাহ পাক পরকালে হয়তো আমাকে নাজাত দিয়ে দেবে। আপনি নাজাতের আশায় এসেছেন,
গুনাহ মাফ হবার আশায় এসেছে, কবরে আযাব থেকে বাঁচার জন্য এসেছে, আপনি এসেছেন আল্লাহ রাসূলকে খুশি করতে। এ ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, ভাই হয়ে বলছি, ছেলে হয়ে বলছি, খারাপ নেবেন না, কষ্ট নেবেন না, মনে ব্যথা নেবেন না। আল্লাহর বিধানটাকে মানার চেষ্টা করে, আল্লাহর হুকুমটাকে মানার চেষ্টা করে। সবাই গুনাহ করি, সবাই অন্যায় করি, সবাই ভুল পথে চলি, সবাই ভুল রাস্তায় হাঁটি, কিন্তু আল্লাহ তো আমাদের সুযোগ দিয়েছে, আল্লাহ তো আমাদের ঘরে অফার করেছে, হে বান্দা বান্দীরা, যা অন্যায় করেছিস করেছি, যা ভুল করেছিস করেছি, যা আমার দিনের আমার হুকুমে শরিয়াতের বাইরে গিয়েছিস, আয় আমি আল্লাহ আমার কাছে তওবা করে নে, আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নে। এ বান্দা বান্দীরা, এসে আমার কাছে তওবা চেয়ে, আমি আল্লাহ আমার কাছে মাফ চেয়ে নে। তোদের ঘরে যদি আমি আল্লাহ ক্ষমা করে দিই, আমি আল্লাহ তোদের ঘরে যদি মাফ করে দিই, পরকালে আমি আল্লাহ তোদের ঘরে জান্নাত দিয়ে দেব। জোরে হবে না? তওবা করবেন তো নাকি? কথা কয় না কেন? কথা করবেন তো নাকি? তওবা চাইবেন তো নাকি? মাপ চাইবেন তো নাকি? কবে? বুড়ো বয়সে, 70 বছর বয়স হয়ে গেল, এখনো হুজুরের গলায় চুরি চালাচ্ছ। 70 বছর বয়স হয়ে গেল, এখনো বিড়ি খেচ্ছ। 70 বছর বয়স হয়ে গেল, চায়ের দোকানে বসে বসে আড্ডা মারছ। 70 বছর বয়স হয়ে গেল, চায়ের দোকানের পাশে বসে বসে তাস খেলছ। 70 বছর বয়স হয়ে গেল, চায়ের দোকানের পাশে বসে বসে আপনি লুডো খেলছেন, জুয়া খেলছেন। 70 বছর বয়স হয়ে গেল, এখনো এমএলএ কাপ দেখতে যাচ্ছেন আপনারা। এমএলএ কাপ নাকি? কোথা ভোট দেখছিলাম যে, ওটা হালাল তো নাকি? ওটা হালাল তো নাকি যারা দেখতে যাচ্ছেন? তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? সে মেলা দিয়েছে বলে আমাদের রাগ হচ্ছে, সে মেলা দিয়েছে, আমার পূর্বপুরুষদের বুকের উপরে মেলা দিয়েছে, কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে। আর তুমি যে খেলাটা দিচ্ছ ওটা তো শরীয়তে হালাল আল্লাহ করেছে, তাই তো নাকি? বড় লজ্জা লাগে, তুমি একটা মুসলমানের ঘরের ছেলে, তুমি একটা কলমা পড়নেওয়ালা ঘরের ছেলে, তুমি যদি মদের দোকান করো, সবাই মহল্লার মানুষদের রাগ হবে, কষ্ট হবে। আর ওই খেলাটা যেন ওটা হালাল করেছে, সেই জন্য মহল্লার মানুষ সবাই মিলে দেখতে যাচ্ছ। বেশি করে যাও, ওই খেলা দেখতে দেখতে যদি খোদা টিপে দেয়, যদি খোদা যদি তোমার মওতটা দিয়ে দেয়, ফতোয়াটা জেনে নেবে। মদ খেতে খেতে যদি মরে যাও, আল্লাহ কি ফতোয়া রেখেছে জেনে নেবে। যদি হারাম খেতে খেতে যদি মরে যাও, ফতোয়াটা কি আসবে জেনে নেবে। ছোট বড় ভাই বলছি, হয়তো খারাপ লাগছে, এ ছেলেরা, যুবকেরা, 70-80 বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, এখনো পরিবর্তন নেই, এখনো পরিবর্তন হওয়ার চেষ্টা করেননি, এখন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখেননি, এখনো রাসূলুল্লাহ ঘরের সাথে সম্পর্ক রাখেননি। আর কবে রাখবেন? আর কবে রাখবেন? লিবাসে পরিবর্তন রয়েছে, চেহারায় পরিবর্তন রয়েছে, কিছুই তো নয়। জানি না আর কতদিন হায়াতে রেখেছে। কেন আজকের ঘটনা বলছি শুনে, আজকের দিনের ঘটনা বলছি শুনে, আজকে আপনাদের মহল্লার ইতিহাস খুলে দেখেন, আজকের দিনের ইতিহাস খুলে দেখেন, গবেষণা করে দেখেন। আপনাদের মহল্লায় যদি 500টা মানুষ থাকে, 500টা বাড়ি থাকে, 500টা বাড়ির মানুষদের দেখবে, যত সব বয়স রয়েছে সব 100 এই পারে, 100 ওই পারে, কোন মানুষ আর বেঁচে নেই। আছে 17টা ঘর, তাই তো? আচ্ছা, 20টা ঘর ধরে বা 50টা ধরছি, 500টা ধরছি না, 500টা বাড়ি রয়েছে। এত দাদাগিরি, এত মাস্টারগিরি, এত ক্ষমতা দেখাচ্ছি, বলেন 100 ওই পারে কারো বয়স রয়েছে এই গ্রামে? কারো হায়াত রয়েছে? কথা বলেন।
কারো বয়স 50, কারো 60, কারো 80, কারো 85, ঠিক না বল? 110, 120, 125 এর কারো বয়স হয়েছে আপনাদের মহল্লায়? নেই? যা আছে কত? সব 100 এই পারে। বলো না, যদি 100 এই পারে মানুষ থাকে, আমি বিশ্বাস করলাম তার সাথে দেখা করতে যাবো। আল্লাহ জানে বলছে তার সাথে দেখা করতে যাবো। কেন বলেন তো? আর নিয়ামত দেখতে পাওয়া যাচ্ছে না, আর নিয়ামত দেখতে পাওয়া যাচ্ছে না। ওই 100 ওই পারে যাদের বয়স, মনে করবেন আল্লাহ তোমার সেই মহল্লায় সেই বাড়িতে একটা নিয়ামত রেখেছে, ঠিক না? তাহলে যা রয়েছে